লোকসভা উপনির্বাচন ছিল। স্বাভাবিকভাবে এর আগেও আমরা দেখেছি যে উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় যায়। তো স্বাভাবিকভাবে এবারও সেরকম গেছে। আমরা দুটো জায়গায় ভালো ফাইট করব ভেবেছিলাম, সেই জায়গায় দুটোতেও ভালো ফাইট হয়েছে, কিন্তু আরো একটু বেশি ভালো ফাইট হবে বলে বা ভালো লড়াই হবে বলে আমরা ভেবেছিলাম মাদারিহাট এবং তালডাঙ্গা। তো তৃণমূল কংগ্রেসকে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানায়। জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে। কিন্তু আমার বিশ্বাস যে যখন জেনারেল ইলেকশন হবে, অর্থাৎ ২৬ সালে যে ভোট হবে, সেই ভোটে এই সিটগুলোর মধ্যে অনেকগুলো সিট আমরা খুব ভালোভাবে জিতবো। যেমন মাদারিহাট জিতবো আমরা, আমরা তালডাংরা জিতবো, মেদিনীপুর, নৈহাটি এগুলো অবশ্যই জিতবো। এগুলো না জেতার কোনো কারণ নেই। মাদারিহাটের ক্ষেত্রে মানে প্রার্থীদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাদারিহাটবাসীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে অভিষেক। দেখুন, মাদারিহাট যেহেতু উত্তরবঙ্গের সিট এবং বিজেপির সিট ছিল, তাই বাই ইলেকশন জিতে তারা ভেবেছে যে বুঝি সেই সিটটা তারা জিতে নিয়েছে। ঠিক যেমন কালিয়াগঞ্জ বাই ইলেকশন জিতে তারা ভেবেছিল কালিয়াগঞ্জ বিধানসভাটা বুঝি ১৯ সালের পর, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কালিয়াগঞ্জ বিধানসভা বুঝি তাদের বিধানসভা হয়ে গেছে, লাফালাফি করেছিল। পরবর্তী সময় ২১ বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ আমরা জিতি। লোকসভাতে এবার ২৪ বিপুল জয় আমাদের। রায়গঞ্জে বাই ইলেকশন, সেখানে লোকসভাতে জেতার পর ৫০,০০০ ভোট বেশি ভোটে এগিয়ে থাকার পর বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস জিতেছে। কেমন করে জিতেছে সেই বিষয়ে আমরা যাচ্ছি না, কিন্তু আবার যখন ভোট হবে, যখন বিধানসভা নির্বাচন হবে, তখন আবার আমরা এই সিটগুলো জিতবো। রায়গঞ্জ, মাদারিহাট, কালিয়াগঞ্জ তো জিতে গেছে। আর্যিকর ইস্যু এই উপনির্বাচনে কোনো প্রভাব ফেললো না, কি করবে? কোনো ইস্যুই কোনো উপনির্বাচনে প্রভাব ফেলে না। কোনো ইস্যু সবসময় যে সাধারণ নির্বাচন হয় তাতে তার প্রভাব আছে কি নেই সেটা বোঝা যায়। ৬ কেন্দ্রে জয়ের পরে তৃণমূলের নেত্রী পোস্ট আমরা জমিদার নই, মানুষের পাহাড়দার। ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ তো মোদিজি স্লোগান চুরি করেছেন, চৌকিদার হোম হ্যায়। তো মোদিজি চৌকিদার বলতেন, চৌকিদারটাকে বাংলা করে পাহারাদার করেছে। আচ্ছা, রাজস্থানে বলবেন, মহারাষ্ট্র এবং এটা একটু করে দিন। কেন পারছে না বিজেপি? সামান্য উত্তরবঙ্গে মনোজ টিগ্গা আর জন বার্লার মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে, সেই কারণে কি আমার মনে হয় সেরকম না। বিজেপি নেতৃত্ব নেতা নির্ভর দল নয়, নীতি নির্ভর দল। তো স্বাভাবিকভাবেই যখন জেনারেল ইলেকশন হবে তখন বুঝতে পারবেন। যে এর একদিকে শুভেন্দু অধিকারী বলেছেন আমি বিরোধী দলনেতা, সংগঠনের বিষয়ে আমি মাথা গলাই না, কিন্তু এই ভোটে আমি দুটো উপলব্ধি করেছি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী সংগঠন মোর্চা গড়ে তুলতে হবে, রাস্তায় থাকতে হবে, মানুষ প্রস্তুত, হাতে সময় মাত্র ১ বছর। নাম না করে আপনার দিকে এই হারের আমি আগেই বলেছি, আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের বক্তব্যের উত্তর দেওয়ার জন্য, বিজেপির নেতাদের বক্তব্যের উত্তর দেওয়ার জন্য। পার্টি আমাকে কোনো দায়িত্বও দেয়নি, কোনো কাজও দেয়নি। মার্চের লক্ষাধিক উধাও বিরোধীরা হাওড়া, সিতাই, মেদিনীপুর, মাদারিহাটে জামানত জব্দ, ৪ আসনে বিরোধীদের জামানত জব্দ। মাদারিহাটে জামানত জব্দ হয়নি, ভুল খবর দিয়েছে আপনাকে।